রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর করা হোক এবং ওসি প্রদীপ লিয়াকতকে ফাঁসিতে ঝুলানো হোক এবং আসিয়া মামলার আসামিকে ফাঁসিতে ঝুলানো হোক। দেখবেন পরের দিন বাংলাদেশের শান্তির প্রতীক বয়ে আসছে। বাংলাদেশে একটি সারপ্রাইজিং আপনারা দেখতে পারবেন। তা না হলে বাংলাদেশে প্রতিনিয়ত দর্শন হতে থাকবে। মাদ্রাসার কোনো শিক্ষক, আমার মনে শিক্ষক দ্বারা কোনো ছোট ছোট শিশু, বাচ্চা, ছেলে বাচ্চাও কোনো কেউ দর্শনের হাত থেকে বাঁচতে পারবে না, বলাৎকারের হাত থেকে বাঁচতে পারবে না। তাই বাংলাদেশের দর্শন রোধের জন্য দ্রুত রামিসা হত্যার বিচার কার্যকর করুক। প্রিয় দেশবাসী, সবাই ভিডিওটা শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আমরা দেখতে চাই দর্শনের পক্ষে এবং বিপক্ষে কারা আছেন। কলিজা ফেটে যাচ্ছে, প্রতিনিয়ত শিশু দর্শিত হচ্ছে। গতকাল 11ই জুন বগুড়ার আদমদিঘিতে রাখা নামে একটি বাচ্চা প্রাইভেট পড়তে গিয়ে আর ফিরে আসে না। আজকে 12ই জুন তার লাশ, বস্তাভর্তি লাশ পাওয়া গেছে, মাত্র 6 বছরের শিশুকন্যা। বাচ্চা জন্ম দেওয়া কি ভুল? শিশু বাচ্চা, মেয়ে বাচ্চা জন্ম দেওয়া কি ভুল? এই পাষণ্ডদের হাত থেকে শিশু বাচ্চাদেরকে রক্ষা করতে রামিসার বিচার দ্রুত কার্যকর, ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা উচিত। প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার করবেন। তারেক রহমান সরকার বাংলাদেশে বারবার দরকার। তারেক রহমানের সরকার বাংলাদেশে বারবার দরকার। তারেক রহমান সরকার বাংলাদেশে বারবার দরকার। যেই সরকার বলতে পারে 3 মাস মাত্র হয়েছে এত বড় বাজেট পাশ করতে পারে সংসদে, সেই বাজেট নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আলোচনা এবং সমালোচনার ঝড় তুলে দিয়েছে গুপ্তচরেরা বলে যে অতি রঞ্জিত বাজেট হয়েছে এই সংসদের বাজেট। অথচ এই প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান চিন্তা করছে বাংলাদেশের জনগণের কথা। জনগণের সুস্থির বাজেট, জনগণের শান্তির বাজেট, জনগণের খুশির বাজেট। বাংলাদেশের নাগরিক যারা আমরা, আমাদের সেই সুস্থির বাজেট করে দিছে বর্তমান সরকার জনাব তারেক রহমান। তাকে আমরা বাংলাদেশের অনেক মানুষ ইতিমধ্যে ধন্যবাদ জানাইছি। বাংলাদেশের যারা সচেতন নাগরিক তারাও ধন্যবাদ জানাইছে। শুধু বিপরীতে ভাবে যে আন্দোলন সংগ্রামের ডাক দিছে গুপ্তচরেরা, 71 রাজাকাররা, 24 রাজাকাররা। আমি মনে করি সেই ধরনের রাজাকারদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা দরকার। কারণ কোন সরকার বাংলার জমিনে আদৌ পর্যন্ত বলে নাই যে এই বাংলাদেশের মানুষ, এই 20 কোটি মানুষ এবং এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ এবং এই প্রধানমন্ত্রী এই দেশ চালাবে আমাদের নির্দেশনায়। আজও পর্যন্ত এই বাংলাদেশের ইতিহাসের ভিতরে এমন নজিরবিহীন ঘটনা কেউ বাজেটের ভিতরে ঘটায় নাই, নজিরবিহীন কথা কেউ বলেও নাই। তাহলে বাংলাদেশের ভিতরে 3 মাসের ভিতরেই বিচার ব্যবস্থা, বাংলাদেশের মানুষদের চিন্তা চেতনা, বাংলাদেশের মানুষদের ভিতরে স্বস্তি, বাংলাদেশের মানুষ কি করে থাকবে যখন এই বাজেটের ভিতরে স্বস্তি ফেরত আসছে? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষদের আস্থা অর্জন করতে পারছে এই বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান। কারণ এই তারেক রহমান তার মা মরহুম বেগম খালেদা জিয়া, তার উদ্রেও ইনশাল্লাহ সে ছাড়া গেছে, বাংলাদেশকে নিয়ে যেতে চায় উন্নয়নের রোল মডেলে। অথচ গুপ্তচরদের সহ্য হয় না। তারপরে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সুযোগ্য সন্তান এই তারেক রহমান, তার বাবার নামকেও উজ্জ্বল করবে, ইতোমধ্যেই তার ভিতরে চিন্তা চেতনা। আমরা যারা জিয়া পরিবারের লোকজন আছি যে ইনশাল্লাহ আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দারাজ করুক এবং বাংলার জমিনে 5 বছর পরে পরেই এর মতো সরকার আমাদের দরকার, তারেক জিয়ার মতো সরকার। আমি শাহিনুর অগ্রিম বলে দেই, ভবিষ্যৎবাণীতে যেভাবে উন্নয়নের রোল মডেল হিসাবে এই তারেক রহমান সরকার যে কাজ করতেছে, বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতেছে, তাদের সন্তানরাই প্রজন্মের পরে প্রজন্ম বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। তাহলে যতই তোমরা তাল বাহানা করো, 24 রাজাকাররা, 71 রাজাকাররা, কারো মনের আশা পূর্ণ হবে না। আল্লাহ একজন আছে। তোমরা বলো যে মেকানিজ করে তারেক জিয়া সরকার গঠন করছে, না তো সরকার গঠন করতো গুপ্তচোরেরা। আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না রাজাকারদেরকে। ধর্মীয় গুরু আছে, এই অনেক মসজিদ বা অন্যান্য ধর্মীয় স্থান আছে, সেখানে যে ধর্মীয় গুরু যারা আছে, খতিব সাহেব বলে, ইমাম সাহেব আছে, অনেকে আছে বেশ কষ্টভাবে জীবনযাপন চালায় না। আমরা বলেছি যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভোটের কালি শুকনের আগেই, মুছে যাবার আগেই আমরা সেই কাজটিও শুরু করছি। এই আগামী 1 বছরের মধ্যে আমরা আরো কয়েক হাজার ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে আমরা সেই সম্মানী পৌঁছে দিতে পারবো। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকে এই বাজেট উপস্থাপন করার পরে যারা বিক্ষোভ মিছিল করে, প্রতিবাদ মিছিল করে, তাহলে তাদের এই বিক্ষোভ কি ইমাম সাহেবদের বিরুদ্ধে হলো না? খতিব সাহেবদের বিরুদ্ধে হলো না? এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার বিরুদ্ধে হলো না? কি বোঝা গেছে কথা? আচ্ছা, আসেন এবার প্রিয় ভাই বোনেরা,
বাংলাদেশের প্রধান পেশা কি? কৃষি, তাই না? কৃষির সাথে অন্যান্য শিল্প কলকারখানা আছে, গার্মেন্ট শিল্প আছে, বিদেশ থেকে আমাদের প্রবাসী যে ভাইরা আছে তারাও বৈদেশিক মুদ্রা পাঠায়। কিন্তু কৃষির পাশাপাশি যদি আমরা চাই এই দেশে শিল্পর নগরী হয়ে উঠুক, এই দেশটি শিল্পেও যাতে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারে, সেই জন্য এই বাজেটে যে সকল শিল্প বাংলাদেশে হয়েছে এবং যে সকল শিল্প হতে পারে, এই ধরনের যেসব দ্রব্য বিদেশ থেকে আসে তার উপরে আমরা কিছু ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। কারণ আমরা চাই এই দেশে যদি শিল্প গড়ে ওঠে, সেই শিল্পে কি বিদেশ থেকে শ্রমিক এসে কাজ করবে নাকি এই বাংলাদেশের মানুষরাই কাজ করবে? বলেন তো ভাই। বাংলাদেশের মানুষের কাজ করবে। তাহলে বাংলাদেশের মানুষ যদি কাজ করে তাহলে তো আমাদের বেকার সমস্যা, আমাদের যুবকরা যারা আছে, বেকার যারা আছে, তারাই তো সেখানে চাকরি বাকরির ব্যবস্থা হবে, তাই নয় কি? অর্থাৎ আমরা দেশে শিল্পে যাতে গড়ে উঠতে পারে, এই দেশে কলকারখানা যাতে গড়ে উঠতে পারে, আমরা বাজেটের মধ্যে সেই ব্যবস্থা রেখেছি। তাহলে যারা এই বাজেটের বিরুদ্ধে মিছিল করে, এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করে, তাহলে কি তারা বিক্ষোভ করলো না ওই সকল মানুষের বিরুদ্ধে যারা বেকার আছে? আমরা চাইছি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আর তারা সেটির বিরুদ্ধে মিছিল করছে, তারা সেটির বিরুদ্ধে বিক্ষোভ করছে। কাজটা কি তাহলে ভালো করলো? তারা ভালো করলো না। এখন প্রিয় ভাই বোনেরা, কথা একটাই প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা অতীতেও দেখেছেন, বর্তমানেও দেখছেন, আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আমাদের কাজ হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করা, এবং সেজন্যই আমরা কৃষক কার্ড বলেন, আমরা ফ্যামিলি কার্ড বলেন, আমরা দেশে কলকারখানা স্থাপন করা বলেন, আমরা দেশের বেকারদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা বলেন, এই সব কাজ আমরা করতে যাই। শুধু এইসবই বিষয় না, এই বাংলাদেশের মানুষের, এই যে আপনারা যে উপজেলায় থাকেন, আপনাদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে না? 50 বেডের স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স আছে না? এই স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সের একটা কাহিনী আছে, হয়তো অনেকেই সেই কাহিনী জানে না। এই যে 50 বেডের যে হাসপাতালটি আছে উপজেলা পর্যায়ে, কি বলে? আরে ভাই ধৈর্য ধরো না, এই পোলাপনের এই একটা প্রবলেম, ধৈর্য ধরে না, ধৈর্য ধরো। এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই স্বাস্থ্য কমপ্লেক্সে যে 50 বেড দেখেন, এই 50 বেডে 30 বেড, প্রথম যেই 30 বেড সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন সারা বাংলাদেশে। পরবর্তীতে যে 20 বেড, অর্থাৎ 50 বেডের যে 20 বেড, সেই 20 বেড করেছিলেন বেগম খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার সমগ্র বাংলাদেশে যত উপজেলা আছে, যেখানে